কম খাই, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কম ঘুমাই, ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট। তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে? পরামর্শ দাও। আপনি লিখেছেন, আমি জীবনে অনেক শিরক কুফর করেছি, এখন কিভাবে তওবা করব? শিরক কুফরের নাম ধরে ধরে তওবা করতে হবে। লুডো খেলা কি হারাম? মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না। যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে, তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে। অন্যের খাতা দেখে লিখেছিলাম, এর জন্য আমার বৃত্তি আসে। সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাঁটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি। এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি, এটা কি আমার দাড়ি রাখে না, তাকে কি সালাম দেওয়া যাবে? বয়স 20 বছর, দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? অনুগ্রহ করে এই বিষয়টি আমার স্বামীকে, এই বিষয়ে আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টস এর বিজনেস করি। অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে, ছবি তোলে, এজন্য আমার গুনাহ হবে কিনা? দেখুন, অনলাইনে অর্নামেন্টস এর বিজনেস করেন আর যেটাই করেন, এটা মৌলিকভাবে তো নাজায়েজ কিছু না, কিন্তু আপনার অর্নামেন্ট পরে কেউ বেপর্দা হয়ে ঘোরাঘুরি করলো, এর দায় আপনার উপরে আসবে মনে করার কোনো কারণ নেই, কারণ এটা ব্যক্তির অপরাধ। আপনার অর্নামেন্টস ব্যবহার করে তিনি কি করবেন এত দূরের চিন্তা আপনার করা শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি নয়। এস বাইজিদ এসকে আপনি লিখেছেন, যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে? দেখুন, যিনি দাড়ি রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। শরীয়ত আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সালাম দাও যাকে চিনে তাকে, যাকে চেনো না তাকেও। এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তিনি মুসলিম বলে মনে হয়। হ্যাঁ, কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো, মুসলিম জনপদে অবশ্য বেশিরভাগ মানুষ মুসলিম, যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই। যেখানে অমুসলিম প্রধান, সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন। আমি জিএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম, এর জন্য আমার বৃত্তি আসে। সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাঁটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি। এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি, এটা কি আমার জন্য জায়েজ হবে? আপনি যে জিএসসি পরীক্ষা দিয়েছেন অন্যের খাতা দেখে, যদি এমন হয় যে আপনি যে বৃত্তিটা পেয়েছেন এটা আসলে পুরাটুকুই ওই যে চুরি করে লেখা বা অন্যের খাতা দেখে লেখার ফলে এসেছে, তাহলে এই টাকাটা আপনার জন্য হালাল নয়। ওই পরিমাণ টাকা যেটা আপনি গ্রহণ করেছেন বৃত্তি হিসাবে, সে টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকলে, সরকারকে কোনো অন্য কোনো অথরিটির কাছ থেকে পেয়ে থাকলে তাদের কাছে এটি ফেরত দেওয়াটা আপনার কর্তব্য। মারিয়াম আক্তার ইভা আপনি লিখেছেন, রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে, তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা? বোন মারিয়াম, রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত। এটি প্রথমত ফেরেশতা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, রহমতের ফেরেশতা আসে না। এখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের ব্যাখ্যা অবশ্য উলামায়ে কেরাম বলেছেন যে এখানে প্রাণীর অবয়বটা হয়তো ছিল, পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ মুখ কান যেরকম থাকে ওইরকম হয়তো ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরা, যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি, আকৃতি, অবয়ব, ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এটা কিভাবে হতে পারে? অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায়নি, জাস্ট ডামি বোঝা গেছে, এরকম কিছু। তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে, প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে, সে রুমে নামাজ না পড়ে অন্য রুমে নামাজ পড়া উত্তম। যদিও রুমে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাট মান এবং গুণগত মান কমে যাবে, কারণ রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না। মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না, তাকে কিছু নাসিহা করুন। দেখুন, আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল, যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না, অথচ আমরা দিনের কাজ করি, দিন প্রচারের কাজ করি, অন্যান্য ভালো কাজ করি। ভালো কাজগুলো তো ভালো সন্দেহভাবে, কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া, স্ত্রীকে সময় না দেওয়া, এটা কোনো অবস্থাতে ভালো কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। একজন
মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কি পরিমাণ সময় দিতেন আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন, পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে সামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন, পরিবারকে হেল্প করতেন তাদের কাজে। আবার তিনি সফরে যখন যেতেন তাদেরকে সাথে নিয়ে তাহলে কি পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন। আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেই না, আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি, পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না। এটা অনুচিত একেবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবার তার স্ত্রীর কাছে ভালো, এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো। এটা তিনি বলেছেন তার সম্পর্কে। অতএব নিজের স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত। বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত। মেঘবালিকা আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 20 বছর, দারিদ্র্যের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছে। স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না, গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না। তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে। আমি কি আল্লাহর কাছে মূল্যহীন? দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয়? অনুগ্রহ করে এই বিষয়ে আমার স্বামীকে নসিহত করুন। বোন, আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন, নিশ্চয়ই তিনি এটি জানার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না, তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজই হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সুনান আবু দাউদে, সেখানে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ইমরাতানি ফামালা ইলা আহাদিহিমা, যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায় ইয়াউমুল কিয়ামাতি ওয়াশাক্কুহু মাইল, তাহলে সে কিয়ামতের ময়দানে আসবে এমত অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে, অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য। অতএব আপনার স্বামী, তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন। আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন, দ্বিতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে। প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন, দ্বিতীয় স্ত্রীর জন্য তা আপনাকে খরচ করতে হবে। এই বিষয়টি আমাদের একাধিক বিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু মাকরুহ তাহরিমি থেকে অবশ্যই খালি না। একে তো অনর্থক কাজ, দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই, এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না, মানুষ আরো বোর ফিল করে, এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে, এটা তার মধ্যে পড়ে না। বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে, এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে, এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না। তাহসান তাইয়েব আপনি লিখেছেন, আমি জীবনে অনেক শিরক কুফর করেছি, এখন কিভাবে তওবা করব? শিরক কুফরের নাম ধরে ধরে তওবা করতে হবে কিনা? যদি মোটা দাগে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সেগুলোর কথা উল্লেখ করে করে তওবা করতে পারলে অবশ্যই উত্তম। আর যদি আপনার মনে না পড়ে যে কত শিরক কুফর হয়েছে না হয়েছে আলাদা আলাদা নাম করে ধরে বলা কঠিন, তাহলে সেক্ষেত্রে আপনি সকল প্রকার শিরক আল্লাহর সাথে যতগুলো করেছেন, যত প্রকার কুফরি করেছেন, সবগুলো থেকে আপনি যদি গণহারে তওবা করেন এবং আর কখনো কোনো প্রকার শিরক কুফর করবেন না, এমন আল্লাহ তাআলার সাথে আপনি যদি ওয়াদাবদ্ধ হন, আল্লাহ তাআলাকে যদি আপনি কথা দেন, প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি সংকল্প জাহির করেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। এরপরে হাসনা তারা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, আমি খাবার কম খাই, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কম ঘুমাই, ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট, তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে? পরামর্শ কামনা করছি। বোন হাসনা তারা, আপনার স্বামী যদি আপনাকে নফল রোজা রাখতে নিষেধ করেন তাহলে সেটা শোনা আপনার জন্য কর্তব্য। ঠিক একইভাবে নফল নামাজ ইত্যাদি করতে আপনাকে যদি নিষেধ করেন সেগুলো আপনাকে শুনতে হবে। তিনি কোনো ফরজ বিধান যদি আপনাকে পালন করতে নিষেধ করেন, কোনো অন্যায় কাজ করতে বলেন, সেটা অবশ্যই আপনি শুনবেন না, কিন্তু এই জাতীয় নফল বিষয়গুলোতে তিনি আপত্তি জানালে তার সে আপত্তিকে অগ্রাধিকার দেওয়াটা আপনার কর্তব্যের অংশ, এবং এটাই হলো শরিয়ার নির্দেশনা। এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তি সুখ যেন বজায় থাকে, সেটার জন্য স্বামী স্ত্রী উভয়কে পরস্পর শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে, এটা তারই অংশ হিসাবে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি যে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অবনতি হচ্ছে, আপনি নিজেই বলছেন, এরকম কাজ করা এমনিতেও আপনার জন্য উচিত নয়। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাররা ওয়ালা দিরার,
নিজে গ্রস্ত হওয়া জায়েজ নাই, অন্য ক্ষতি করাও জায়েজ নাই। তাহলে নিজে নিজের ক্ষতি করলেন, সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে লা ইউশাদ্দা হাদাদ দিন আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি এই দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে যে দিন পালন করতে গিয়ে নিজের জন্য অনেক কঠিন করে ফেলবে, তাহলে একটা সময় সে আসলে হার মানবে, এটা পারবে না। এই জন্য আপনার এই জায়গাতে বাড়াবাড়িকে পরিহার করা উচিত।